সকালবেলায় এরকম নাস্তা খেতে কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে, তাই আমি একদম সিম্পলভাবেই সকালের নাস্তাগুলো করে থাকি। আর আমার ছেলেদের প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না, তাদের মুখে রুচে না, তাই তারা আজকে সকালবেলায় নিয়ে বসেছে এইসব নাস্তা। এইসব নাস্তাকে মানে সকালবেলায় খায়, আপনারা বলেন? এগুলো খেতে হয় মিড মর্নিংয়ে, তাই না? তো কী আর বলবো বাচ্চা কাচ্চার কথা। তো দারাজ থেকে অর্ডার করেছিলাম এই ফোনের স্ট্যান্ডটা, আগেরটা ভেঙে গেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। স্ট্যান্ডগুলো কিন্তু অনেক কাজে দেয়, বিশেষ করে রান্নাঘরে ভিডিও করার সময়। এই স্ট্যান্ডটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আগেরটাও অনেক ভালো লেগেছিলো, তাই ভাবলাম সেমটে আবার নিয়ে নিই। এর জন্য আবারও রিপিট করলাম। তো সব কিছু করে টোরে চলে আসছি রান্নাঘরে। যেহেতু ইন্ডিয়ার খেলা দেখেছিলাম সেদিন, আর ইন্ডিয়া পেরেছে, তাই ছেলের আবদার হয়েছে, সে আজকে বিরিয়ানি খাবে। বলতেছে মা একটা ভালো কিছু রান্না করো, যেহেতু এত খুশি একটু সেলিব্রেট করা দরকার। তো দেখেন, কে ইন্ডিয়া, কে জিতলো, কে খেললো, কে টাকা পয়সা পাবে, আর আমার ঘরে খরচ করে এখন বিরিয়ানি রান্না করতে হবে। তো ঠিক আছে, কিছু করার নাই। তো ছেলেকে বললাম ঠিক আছে যা বাজার করে নিয়ে আয়। তো সে নিজেই বাজার করে নিয়ে আসছে। এখন তো তাকে রান্না করে দিতেই হবে, যেহেতু নিজেই বাজার করে নিয়ে আসছে। তো আমি এখন এই যে এরকম সুন্দর করে তাকে বিরিয়ানি রান্না করে দিচ্ছি। আপনারা কে কীভাবে রান্না করেন বিরিয়ানি আমার সাথে শেয়ার করবেন। আমি তো এইভাবে সিম্পলভাবেই সবসময় রান্না করি, বিরিয়ানির মশলা দিয়ে। আর বিরিয়ানিতে আলু তো দিতেই হবে, না হলে আমার ছেলেদের ভালো লাগে না। তাদের আলু যে কোনোভাবেই হোক দিতে হবে। আলু তাদের এত পছন্দ সব কিছুতে, বিরিয়ানিতে আলু তারা ছাড়ে না। তো যাই হোক, আমি আলু টালু দিয়ে সব কিছু দিয়ে এই যে মাংসটা সুন্দর করে রান্না করে নিচ্ছি প্রথমে। আর আজকে আমি একটু অন্যভাবে রান্না করব। আজকে চালটা এভাবেই দিয়ে দিব, নর্মালিতে তো পোলাওটা রান্না করে নেই। তো আজকে ভাবলাম না, এভাবেই রান্না করি। রান্নাটা আসলে এক একভাবে এক একজনে করে, আমিও এক এক রান্না বিভিন্নভাবে করি। যেটা সহজ লাগে সেটাই করি। রান্নাটা আসলে সহজই হওয়া উচিত, খেতে মজা হইলেই হয়েছে, তা না যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করি। চাল আগেই দিই বা পরেই দিই, ঘটনা হচ্ছে মজা হইতে হবে যেভাবেই হোক। আর আমার ঘরে এরা সবাই একটু ঝাল ঝাল পছন্দ করে, তাই কিন্তু কাঁচামরিচ টরিচ দিয়ে আমি বিরিয়ানিটা আজকে রান্না করেছি। তো এভাবে করে এই যে চাল আর মাংস সব কিছু একসাথে সুন্দর করে হচ্ছে কষিয়ে নিলাম। তারপরে এখন যে পাশের চুলায় গরম পানি করেছি, এখন মেপে মেপে সুন্দর করে গরম পানি দিয়ে দিব, কারণ আমি মাপা ছাড়া রান্না করতে পারি না। এখন মাপা ছাড়া যদি পানি দিই, এটার বিরিয়ানি হবে না, হয়ে যাবে একেবারে জগা খিচুড়ি। তাই রিস্ক আর নিলাম না, মেপে মেপে পানিটা দিয়ে দিয়েছি। এখন এই যে ঢেকে দিব। ঢেকে দিলে পরে এটা আস্তে আস্তে একাই হয়ে যাবে। এটার জন্য আর আমার কোনো পরিশ্রম করতে হবে না, এটার পিছনে আর বসেও থাকতে হবে না। এটা এখন দিয়ে তারপর আমি আমার অন্য কাজে চলে যেতে পারবো, তাই না? বিরিয়ানি, পোলাও এগুলো হচ্ছে একদম সহজ রান্না। ফাঁকিবাজি রান্না যেদিন করতে মন চায় সেদিন ঘরে বিরিয়ানি রান্না করবেন, পোলাও রান্না করবেন, দেখবেন ঘরের মানুষ খুশি হয়ে গেছে, আর আপনারও একটু আরাম হলো। আর মাছ টাছ রান্না করতে গেলে বেশি পরিশ্রম। তো আমার কাছে সবসময় মনে হয় এইসবই রান্না করি একদম। আর রান্না করতে করতে এসে দেখি বাইরে দেখেন ঝুম বৃষ্টি। তো দেখি ভালোই লাগলো, বৃষ্টির দিনে বিরিয়ানি গরম গরম খাওয়া যাবে ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে। তো এই তো বৃষ্টি টিষ্টি দেখে এসে দেখি আমার রান্না শেষ হয়ে গেছে। এই যে একা একাই বিরিয়ানি রান্না রেডি হয়ে চুলায় বসে আছে চুপ করে। তো এখন আমরা খেতে বসে যাব। তো কেমন হয়েছে বিরিয়ানিটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো দেখে কি লোভ লাগতেছে? মনে হচ্ছে মজা হয়েছে? হ্যাঁ, মজা কিন্তু সত্যি হয়েছে। এই যে দেখেন আমি চলে আসছি, সাথে কিন্তু আবার লেবু আর পেঁয়াজ নিতেও ভুলি নাই। তো এখন আমি মজা করে খাই, আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন। যদি কোনো কিছু ভালো লাগে তাকে লাইক কমেন্ট করবেন।